লোকসভা ভোটে যেখানে 400 আসনের লক্ষ্যমাত্রা রেখেছিল বিজেপি, সেখানে 240ই থেমে যেতে হয়েছে। 2014 এবং 2019-এর লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একার শক্তিতেই সরকার গঠন করেছিল বিজেপি, কিন্তু এবারের ভোটটা পুরো আলাদা। কারণ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, কিছু আগেই থেমে যেতে হয়েছে বিজেপিকে 240টি আসনে। তাই এনডিএ জোট শরিকদের উপরই কিন্তু নির্ভর করতে হচ্ছে বিজেপিকে সরকার চালাতে। তার মধ্যে কিন্তু ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোটও। ইন্ডিয়া জোট প্রায়ই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে বিজেপিকে যে কোনো মুহূর্তে সরকার পড়ে যাবে। আবার আগস্টের ডেডলাইনও কিন্তু বেঁধে দিচ্ছে কেউ কেউ, লালু প্রসাদ যাদবের মতো নেতারা। মমতা ব্যানার্জি দাবি করেছিলেন এটা অস্থায়ী সরকার, 15 দিনের মধ্যে পড়ে যাবে, কিন্তু 1.5 মাস হতে চলল এই সরকারের মেয়াদ। আর তার মধ্যেই কিন্তু এবার ইন্ডিয়া জোটে বড় সড়ো ভাঙনের ইঙ্গিত ফের খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক অস্ত্রে কিন্তু রীতিমতো কুপঘাত করতে চলেছেন এবার আবারও ইন্ডিয়া জোটকে। ইন্ডিয়া জোট ছাড়তে চলেছেন এক হেভি ওয়েট নেতা, তার দল নিয়ে বড় শরিক দল। এমনই কিন্তু জল্পনা উসকে গেছে এবার গোটা দেশের রাজনীতিতে। প্রধানমন্ত্রীর সাথে আচমকাই সাক্ষাৎ ইন্ডিয়া জোটের বড় শরিক দলের, তাতেই কিন্তু খেলা ঘুরে যাওয়ার আশঙ্কায় দিন গুনছে ইন্ডিয়া জোট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার যা হতে চলেছে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেছে গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন হেমন্ত। জেল থেকে ছাড়া পাওয়ার পর এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হেমন্তের প্রথম সাক্ষাৎ। 5 মাস জেলে কাটানোর পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। শুধু তাই নয়, ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতেও বসেন। চলতি বছরের শেষের দিকে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে, কিন্তু তার কয়েক মাস আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দিল্লি সফর এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার বৈঠক ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি ইন্ডি জোট ছেড়ে এনডিএ জোটে যোগ দিতে চলেছেন হেমন্ত? বিধানসভা ভোটে কি বিজেপিকে সঙ্গে নিয়ে লড়বে জেএম বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা? এই জল্পনাটাই কিন্তু উস্কে গেছে এবার দিল্লিতে। যদিও সমস্ত জল্পনায় আপাতত জল ঢেলে দিয়েছেন হেমন্ত সোরেন স্বয়ং। বৈঠকের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করে তিনি জানিয়েছেন এটি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন নির্ধারিত সময়ের 2 মাস আগে অক্টোবরে হতে পারে। হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হবে। ভারতের নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল 10 ও 11 জুলাই ঝাড়খণ্ড সফর করেছে। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা এবং নিতেশ ব্যাস, রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার কে রবি কুমার 24টি জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। চলতি বছর 31শে জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গ্রেপ্তারের আগেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন তিনি। 5 মাস রাঁচির বিরসা মুন্ডা জেলে ছিলেন হেমন্ত। 28শে জুন হাইকোর্টের নির্দেশে ছাড়া পান সোরেন। তারপরই ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার তোড়জোড় শুরু করেন তিনি। এদিকে হেমন্তের অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রী করা হয় দলের জনপ্রিয় মুখ চম্পই সোরেনকে। জেএম পরিষদীয় দলের বৈঠকে চম্পইকে সরিয়ে হেমন্তকে মুখ্যমন্ত্রী পদে ফেরানোর সিদ্ধান্ত হয়। এরপরই মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন হেমন্ত সোরেন। আর তার পরপরই কিন্তু একটা জোর জল্পনা উস্কে গেছে জেল থেকে বেরিয়ে কিন্তু একেবারে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। আর এই সাক্ষাতেই যে জল্পনারা উস্কে গেছে, তবে কি এবার ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ জোটের হাত ধরতে চলেছেন হেমন্ত সোরেন তথা জেএএম? এবার কি ইন্ডিয়া জোট ভাঙতে চলেছে? কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর পর পরম শত্রু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। গত শনিবার দেখা করেন সোনিয়া গান্ধীর সঙ্গে। স্ত্রী তথা বিধায়ক কল্পনা সোরেনকে নিয়ে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন তথা রাজ্যসভার সদস্য সোনিয়ার বাড়ি 10 জনপদে গিয়ে দেখা করেন হেমন্ত। এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছিলেন সোরেন। আর তারপর মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন সোরেন। সম্প্রতি ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে জামিনে মুক্তি
পান সোরেন। তারপর ফের তিনি মুখ্যমন্ত্রীর কুর্সিতে। জামিনে মুক্তি ও পুনর্বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দেখা করেন তিনি। নিজেই এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন নেহাতি সৌজন্য সাক্ষাৎ। কিন্তু তাঁর এহেন সৌজন্য নিয়ে হাত গুটিয়ে বসে নেই রাজনৈতিক পরচর্চাকারীরা। রাজনৈতিক মহলের বিশ্লেষণ, তাহলে কি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দুই কুলোর বাতাস একসঙ্গে খেতে চাইছেন? ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা ভোট নিয়ে সোনিয়ার সঙ্গে তার মধ্যে কথা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে সোরেন বলেছিলেন, ভোট নিয়ে কথাবার্তা চলছে, তবে সোনিয়ার সঙ্গে ভোট নিয়ে আলোচনা হয়নি। তিনি আরও বলেন, এদেশের মানুষ অত্যন্ত সংবেদনশীল ও সহ্য শক্তি রয়েছে তাদের। যতক্ষণ পারা যায় সহ্য করে যাওয়ার পর ভোট দিয়ে বুঝিয়ে দেন তারা কি চান। বলা বাহুল্য, সোরেনের তীর ছিল সরাসরি মোদী নেতৃত্বাধীন বিজেপির দিকে। হেমন্ত আশা করেন শীঘ্রই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও জামিন পেয়ে যাবেন। সংবিধান হত্যা দিবস প্রসঙ্গে জেএম নেতার মন্তব্য, একমাত্র বিজেপির লোকেরাই জানেন তারা কি বলছেন আর কি বলছেন না। তবে হেমন্ত সোরেন তিনি যাই বলুন না কেন, বিজেপির দিকে একেবারে আঙুল তুলে দিন না কেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাৎ একেবারে হইচই ফেলে দিয়েছে গোটা দেশের রাজনীতিতে। ভয়ে কাঁটা কিন্তু এবার ইন্ডিয়া জোটও কংগ্রেস। আগামী দিনে কি হতে চলেছে? কংগ্রেস যেখানে সরকার গঠনের স্বপ্ন দেখছে, বিজেপি এনডিএ জোটকে ভেঙে, কারণ এনডিএ জোট থেকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দল যদি ইন্ডিয়া জোটের সঙ্গে হাত মেলায়, ইন্ডিয়া জোটে আসে, তাহলেই কিন্তু এনডিএ জোট সরকার পড়ে যাবে। সেই আশাতেই কিন্তু দিন গুনছে কংগ্রেস নেতৃত্ব ইন্ডিয়া জোট। কিন্তু তার আগেই হেমন্ত সোরেন খেলে দিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। কি হতে চলেছে আগামী দিনে? বড়সড় ভাঙনের কি আশঙ্কা এবার ইন্ডিয়া জোট? এনডিএ জোট কি আরও শক্তিশালী? কি হতে চলেছে দিল্লির রাজনীতিতে? সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।